দনির দুলাল মুসাব ইবনে উমাইর দারুল আরকামের দরজার মধ্যে যায়া টোকা দিলেন ভিতর থেকে আওয়াজ হলো, কে গো দরজার বাহিরে, দরজাটা খুলে দাও, আমি মুসাব ইবনে উমাইর এসেছি দেখা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে, আমি মুহাম্মাদের সঙ্গে দেখা করার জন্য মুসাব ইবনে উমাইর এসেছি, দরজাটা খুলে দাও। আমার ভাইয়েরা, দরজাটা খোলার আগে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে যায় বললেন, ও আল্লাহর রাসূল, মক্কার সবচাইতে ধনীর দুলাল মুসাব ইবনে উমাইর আপনার সঙ্গে দেখা করতে চায়। ওগো নবীজি, আমরা কি দরজা খুলবো? এবার আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, দরজা খুলে তাকে ভিতরে আসতে দাও। আমার রাসূল অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পরে দরজাটা খুলে দেওয়া হলো। আমার ভাইরা, মুসাব ইবনে উমাইর এবার এসে গেলেন, রাসূলের খুব কাছাকাছি বসলেন। আল্লাহর রাসূল ডেকে বললেন, মুসাব ইবনে উমাইর, বলো আমার কাছে তুমি কি জন্য এসেছো? মুসাব ইবনে উমাইর বললেন, ওগো মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি একাত্মবাদের কথা বলেন, লাতের থেকে দূরে থাকতে বলেন, উজ্জাত থেকে বিরত থাকতে বলেন, মানাত থেকে বিরত থাকতে বলেন। ওগো মুহাম্মদ, আপনার উপরে নাকি কোরআনটাও নাজিল হয়। ওগো মুহাম্মদ, একটু আমাকে আপনার উপরে যে কোরআন নাজিল হয় সেই কোরআনটা একটু পড়ে শোনায়া দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর দেরি করলেন না, বুঝতে পারলেন গো মুসাবের হৃদয়ে ঈমানের আলোটা জ্বলতেছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। টাকার কোনো অভাব ছিল না, ধনীর ঘরে জন্ম, ধনীর আদরের দুলাল ছিলেন। তিনি যে পোশাক সকালে পরতেন, ইতিহাস সাক্ষী, বিকালে ও পোশাক আর জীবনে কোনোদিন পরতেন না। একবার যে পোশাক গায়ে জড়াতেন, জীবনে ও পোশাক আর কোনোদিন গায়ে জড়াতেন না। আজকে তুমি এই 200-500 টাকার পারফিউম ইউজ করে নিজেকে অনেক বড় কিছু ভাবো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগের সবচাইতে উন্নত পারফিউমটা ব্যবহার করতেন। উনি যে রাস্তা দিয়ে চলতেন, 2-4-5 ঘন্টা পর ও রাস্তা দিয়ে কোনো মানুষ আসলে বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, স্মার্ট যুবক মুসাব ইবনে উমাইর এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে। আমার ভাইয়েরা, বাবা ইন্তেকাল করলো, মুসাব ইবনে উমাইর মায়ের কাছেই থাকেন, যা চান সব পান। মা ছিল মুশরিকা, গোটা সমাজ মুশরিকে নিমজ্জিত, কিন্তু ওনার হৃদয়ে এগুলা কোনো কিছুই ভালো লাগতো না, যে কবে যে সমাজটা শিরিক মুক্ত হবে, লাত উজ্জা মানাতের পূজা থেকে যে কবে সমাজ বাঁচবে, সব সময় ফিকির তার দিলের ভিতরে থাকতো। দেখবেন অনেক খারাপ মানুষের সঙ্গে 2-1 ভালো মানুষও থাকে, থাকে না? থাকে না? থাকে না? আমার ভাইয়েরা, আপনাদেরকে শোনাচ্ছি কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান, নাম হলো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথা। ইতিহাস সাক্ষী দেয়, তার চাইতে স্মার্ট যুবক, তার চাইতে শৌখিন যুবক ওই মক্কার জমিনে তৎকালীন যুগে আর কেউ ছিল না, আর কেউ ছিল না। এক কাপড় একবার পরলে বাকি জীবনে কোনোদিন পরতেন না। যে পারফিউম ইউজ করতেন মক্কার মধ্যে, অত দামি পারফিউম আর কেউ ব্যবহার করার সাহস পেত না। এত শৌখিন একজন মানুষ, কিন্তু মনের ভিতরে তামান্না, কবে যে এই সমস্ত মুশরিকদের থেকে রেহাই পাবো, মুক্তি পাবো। কে গো এসে কোন দিন ডাকবে? এ সমস্ত দেব দেবীর পূজা করা যায় না। আমার ভাইয়েরা, ঠিক অমনি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মানুষের মুক্তির জন্য মুক্তির দূত হিসাবে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে, হাশিম বংশে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে রাসূলকে মানবতার মুক্তির জন্য পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, নবীজি আসলেন, আস্তে আস্তে করে তিনি মক্কার মধ্যে বড় হলেন। 40টা বছর অতিবাহিত হবার পরে আমার আপনার রাসূলের কাছে
হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিলেন। রাসূলকে বলা হলো আপনি গোপনে গোপনে মানুষের কাছে দাওয়াত দিতে থাকুন। আমার আপনার নবী 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের মাঝে দিতে থাকলেন। আমার ভাইয়েরা, তখনও পর্যন্ত মাত্র গুটি কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা, ঠিক এমনই মুহূর্তে মুসআব ইবনে উমাইরের কাছে একজন মানুষ গিয়ে বলল, মুসআব ইবনে উমাইর, শুনেছ গো, আমাদের ওই যে পাশেই থাকে মুহাম্মাদের সন্তান, আব্দুল্লাহর সন্তান, যার নাম হলো মুহাম্মদ, সেই মুহাম্মদকে নাকি আল্লাহ পাক নবী হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছে। তার উপরে নাকি আবার কোরআনও নাজিল হয়। এত সুন্দর সেই কোরআনের কথাগুলি যা একবার শুনলে যেন মনটা ভরে যায়, বারবার যেন শুনতে মন চায়। মুসআব ইবনে উমাইরের এই কথাটা বড় চমৎকার লাগলো, বড় ভালো লাগলো, কারণ তার দিলে দিলে তো এমন একটা বিষয়ের কথাই তার দিলের ভিতরে তামান্না ছিল, তার ইচ্ছা ছিল। মুসআব ইবনে উমাইর এবার রাসূলকে বারবার খুঁজতে থাকলেন, কিন্তু আমার রাসূল দিন প্রচারের জন্য এমনি অন্য সকল কোনো জায়গা বেছে নেন নাই। ওই যে কাবা ঘরের পাশেই একটা ঘর, নাম হলো হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা, আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দারুল আরকামে আল্লাহর নবী ইসলামী ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, যেই মাদ্রাসার শিক্ষক হলেন মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্র হলো রাসূলের হাতে গড়া সাহাবায়ে কেরাম। সেই দারুল আরকাম থেকে রাসূল সবাইকে কোরআনের বাণী শিক্ষা দেন, আল্লাহর একাত্মবাদের বাণী শিক্ষা দেন। আমার ভাইয়েরা, একদিন বিকেল বেলা, সন্ধ্যা বেলা, দনির দুলাল মুসআব ইবনে উমাইর দারুল আরকামের দরজার মধ্যে যায়া টোকা দিলেন। ভিতর থেকে আওয়াজ হলো, কে গো দরজার বাহিরে, দরজাটা খুলে দাও, আমি মুসআব ইবনে উমাইর এসেছি দেখা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে, আমি মুহাম্মাদের সঙ্গে দেখা করার জন্য মুসআব ইবনে উমাইর এসেছি, দরজাটা খুলে দাও। আমার ভাইয়েরা, দরজাটা খোলার আগে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে যায় বললেন, ও আল্লাহর রাসূল, মক্কার সবচাইতে ধনীর দুলাল মুসআব ইবনে উমাইর আপনার সঙ্গে দেখা করতে চায়। ওগো নবীজি, আমরা কি দরজা খুলবো? এবার আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, দরজা খুলে তাকে ভিতরে আসতে দাও। আমার রাসূল অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পরে দরজাটা খুলে দেওয়া হলো। আমার ভাইরা, মুসআব ইবনে উমাইর এবার এসে গেলেন, রাসূলের খুব কাছাকাছি বসলেন। আল্লাহর রাসূল ডেকে বললেন, মুসআব ইবনে উমাইর, বলো আমার কাছে তুমি কি জন্য এসেছো? মুসআব ইবনে উমাইর বললেন, ওগো মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি একাত্মবাদের কথা বলেন, লাতের থেকে দূরে থাকতে বলেন, উজ্জাত থেকে বিরত থাকতে বলেন, মানাত থেকে বিরত থাকতে বলেন। ওগো মুহাম্মদ, আপনার উপরে নাকি কোরআনটাও নাজিল হয়। ওগো মুহাম্মদ, একটু আমাকে আপনার উপরে যে কোরআন নাজিল হয় সেই কোরআনটা একটু পড়ে শোনায়া দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর দেরি করলেন না, বুঝতে পারলেন গো মুসআবের হৃদয়ে ঈমানের আলোটা জ্বলতেছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তিলাওয়াত করতে শুরু করলেন। মুসআব ইবনে উমাইর বললেন, ওগো রাসূল, আর তিলাওয়াত করার কোনো প্রয়োজন নাই। নবী গো, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আর দেরি করবেন না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এই যে মক্কার সবচাইতে স্মার্ট একজন যুবক মুসআব ইবনে উমাইর সব কিছু পরিত্যাগ করে ইসলামের ছায়াতলে এসে গেল। কেন আসলো? তার তো সব কিছুই ছিল, সব ছেড়ে দিয়ে কেন আসলো? তার ভিতরে একটাই মাত্র চিন্তা, একটাই মাত্র চেতনা, আমার এই দুনিয়া আমি চাই না, দুনিয়ার সব ভোগ বিলাসিতা আমি লাথি মারতে রাজি আছি। আমি আমার কবরটাকে, আমি আমার আখিরাতটাকে সুন্দর করতে চাই। এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা,
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ছায়া তলে যেই মাত্র এসে গেল, তিনি চাইতেছিলেন বিষয়টা গোপন থাকুক। আমি তো কথা সংক্ষিপ্ত করব, আমাকে ইশারা দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, মুসাব ইবনে উমাইর তিনি একবার আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থেকে তিনি একটা পাহাড়ের চূড়ায় আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়া অবস্থায় আছেন। একজন নিষ্ঠুর মুশরিক দেখে ফেলল মুসাব ইবনে উমাইর তো মুহাম্মদ যা করে তাই তো করতেছে, তার মানে সে নামাজ আদায় করতেছে। মুসাব ইবনে উমাইরের মা ছিল খুব রাগী মানুষ, নিয়ে গেল তার মায়ের কাছে। এই যে দেখেন আপনার সন্তান মুসাব ইবনে উমাইর, সে তো আমাদের ধর্মে আর নাই, ধর্ম ত্যাগ করে ধর্ম ত্যাগী হয়ে মুহাম্মাদের ধর্মে অনুসরণ করেছে, আপনি তার বিচার করুন, নতুবা কিন্তু আমরা বিচার করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম তুমি কি আসলেই গ্রহণ করেছো? মুসাব ইবনে উমাইর বলল, মাগো হ্যাঁ। যেই মানুষের কাছে গেলে মানবতার কথা বলে, যেই মানুষের কাছে গেলে মানবতার কল্যাণের কথা বলে, যেই মানুষের কাছে গেলে পরকাল সুন্দর হওয়ার কথা বলে, সেই মানুষের কাছে আমি গিয়েছি। তাড়াতাড়ি তার ধর্ম ত্যাগ করো। না গো মা, তার ধর্ম কিন্তু আমি ছাড়তে রাজি না। যদি তুমি তার ধর্ম না ছাড়ো তাহলে কিন্তু আমি তোমাকে ত্যায্য করব। এই যে যাবতীয় সম্পদ তুমি ভোগ করো সব কিছু তোমার থেকে তোমাকে বঞ্চিত করব। হযরতে মুসাব ইবনে উমাইর মুসকে এসে বললেন, মাগো শোনো, তুমি শুধু তোমার সম্পত্তি না, গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি থেকেও যদি আমাকে বহিষ্কার করে দেওয়া হয়, ত্যায্য করে দেওয়া হয়, সমস্ত সম্পত্তি থেকে আমি বহিষ্কৃত হতে রাজি আছি। এরপরেও যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি সেই রাসূলকে এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইর ধীরতার পরিচয় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ধীরতার পরিচয় দিলেন। মুসাব ইবনে উমাইরকে আটকানো হলো, তাকে বন্দী করে রাখা হলো। যেই মুসাব একবার গায়ে যেই পোশাক জড়াতেন জীবনে পড়তেন না, খাবার দাবারের কোনো অভাব ছিল না। এ আমার যুবক বন্ধুরা শোনো, সেই মুসাবকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো। দিনকে দিন তাকে খাবার থেকে বঞ্চিত রাখা হলো, তাকে কোনো খাবার দেওয়া হচ্ছে না। আমার ভাইয়েরা, কথা তো আমাকে সংক্ষিপ্ত করতেই হচ্ছে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে হযরতে মুসাবকে বারবার পিরাপিরি করবার পরে তারপরেও তাকে ইসলাম থেকে দূরে ঠেলে দিতে পারে নাই, দূরে তাকে কিন্তু রাখতে পারে নাই। তার ঈমানের দৃঢ়তার পরিচয় দেওয়ার পরে হযরতে মুসাব ইবনে উমাইরকে ঘর থেকে মুক্ত করে দেওয়া হলো। তিনি চলে গেলেন রাসূলের দরবারে কান্না করতে করতে। রাসূল বলেন, মুসাব রে, কেন কান্দো? তোমাকে ধন সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কৃত করা হয়েছে, এজন্য বুঝি কান্দো? রাসূল গো, না না না, এজন্য কান্দি না। ওগো রাসূল, আপনার থেকে আমাকে বন্দী করে এতদিন দূরে রাখা হয়েছিল, ওগো রাসূল, আমি কিন্তু এই জন্য কান্না করতেছি। আমার ভাইয়েরা, প্রথমে একটি দল মুশরিকদের নির্যাতন থেকে বাঁচবার জন্য আবাসিনা হিজরত করলো। তৎকালীন নাম ছিল হাবশা। মুসাব ইবনে উমাইর তাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি চলে গেলেন হাবশায়, কিন্তু তার মন ভালো লাগে না। রাসূল আছেন মক্কায়, আমি থাকবো হাবশায়। এর যুবক বুঝো রাসূলের প্রেম কেমন হওয়া লাগে, তুমি কেমন যুবক হবা একটু বোঝার দরকার আছে বাবা। মুসাব ইবনে উমাইর আবাসিনিয়ায় থাকতে পারলেন না, চলে আসলেন তিনি মক্কায়। কিন্তু রাসূল যখন তার দিকে তাকাইলো, রাসূল আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। কেন গো জানো? যেই মুসাব সবচাইতে দামি পোশাকটা পরতো, দামি পারফিউমটা ব্যবহার করত, সেই মুসাব ইবনে উমাইরের গায়ের ভিতরে ভেড়ার চামড়া জড়ানো ছিল, ভেড়ার চামড়া বোড়ানো ছিল। তার গায়ে দামি কোনো কাপড় ছিল না, ভেড়ার চামড়া তার গায়ের মধ্যে লাগানো ছিল। রাসূল আমার কান্না করতেছিলেন। আরে দেখো সাহাবীরা, মুসাবকে একটু দেখো, যার গায়ে মক্কার সবচাইতে দামি পোশাকটা ছিল, আজকে তার গায়ে ইসলামের জন্য, ঈমানের জন্য দামি পোশাক নাই। তার গায়ে কিন্তু আজকে ভেড়ার চামড়া দিয়ে তার গাটা মোড়ানো। একটু আওয়াজ দেয়া বলবেন কি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আমাকে আরো সংক্ষিপ্ত করতে হচ্ছে। এভাবেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার মধ্যেই থাকতে লাগলেন। এবার বায়াতে আকাবা হলো, মদিনার থেকে একদল মানুষ আসলো, তারা বায়াত করলো আকাবা নামক জায়গার কাছে। তারা যখন বায়াত করে ইসলাম নামক দৌলতের সঙ্গে তারা সঙ্গী হয়ে মদিনায় যেই মাত্র ফিরে গেল, কিছুদিন যাওয়ার পরে মদিনার মানুষকে দাওয়াত দেয়, বুঝে হয়তো মদিনার মানুষ দাওয়াত গ্রহণ করবে, কিন্তু তাদের কথা তারা মানতেছে না। রাসূলের কাছে চিঠি লিখলেন, ওগো রাসূল, আপনি আমাদের জন্য মদিনাতে আপনার পক্ষ থেকে একজন দূত পাঠায়া দেন। আল্লাহর রাসূল পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রাসূলের প্রতিনিধি হিসাবে, মদিনার মানুষের শিক্ষক হিসাবে মুসাব ইবনে উমাইরকে মদিনায় পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর মদিনার মধ্যে এত কাজ করলো, দ্বীনি দাওয়াতি কাজ করলো, মদিনার প্রতিটা ঘর ঘর থেকে একজন করে মুসলমান, সুবহানাল্লাহ, মদিনার থেকে একটা ঘর থেকে এক একজন করে মুসলমান। পরবর্তী বছর হজের সময় 70 জন মানুষের জামাত নিয়ে, মুসলমানের দল নিয়ে মুসাব ইবনে উমাইর চলে আসলেন মক্কায় রাসূলের কাছে। তাদের সঙ্গে আবার আকাবার মধ্যে দ্বিতীয়বার সন্ধি হলো। আমার ভাইরা, তারা তো চলে গেল, কিন্তু মুসাব বললেন, নবী আপনাকে রেখে আর আমি যাব না, আমাকে আপনি মক্কায় থাকতে দেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু মক্কায় থাকতে লাগলেন। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, আগে রাসূল আপনি আপনার সাহাবীদেরকে মদিনায় পাঠায়া দেন। রাসূল যাদেরকে সর্বপ্রথম বললেন, মক্কা থেকে যেই সমস্ত সাহাবীরা সর্বপ্রথম মদিনায় হিজরত করলো, তাদের মধ্যে প্রধান যেই ব্যক্তি ছিল তার নাম হলো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মদিনায় চলে গেল। আস্তে আস্তে রাসূল মদিনায় হিজরত করলেন। মদিনায় রাসূল হিজরত করার পরে রাসূল একজন রাষ্ট্রনায়ক হলেন। এবার মুশরিকদের সঙ্গে যুদ্ধ হবে, মক্কার মানুষের সঙ্গে যুদ্ধ হবে, যেন তেন যুদ্ধ না, বদরের যুদ্ধ। আল্লাহ রাসূল বললেন, মুসাব রে, আমার কালেমার পতাকা আমি তুমি মুসাবের হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার বলুন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধের এক পর্যায়ে মুশরিকদের মধ্যে 70 জন নিহত হলো, আর 70 জনদের বন্দী করে তাদেরকে মদিনায় নিয়ে আসা হচ্ছিল। মুসাব তাকায় দেখে, আরে যে সমস্ত বন্দীরা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মধ্যে মুসাবের সহোদর ভাই, আপন ভাই আবু উজাইর সেই জামাতের মধ্যে ছিল, দলের মধ্যে ছিল। আবু উজাইর ডেকে বলল, ভাই, ও ভাই মুসাব, দেখো আমি তোমার আপন ভাই, একটু আমার জন্য তুমি কিছু করো, তুমি বললে হয়তো আমার শাস্তিটা সহজ হবে। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু তাআলা সেদিন একটা কালজয়ী বাক্য বলেছিলেন। এ যুবক, আমি এই কথা বলেই আলোচনা শেষ দিচ্ছি, শোনো। হযরতে মুসাব সেদিন কিন্তু দল তো দূরের কথা, মুসাব সেদিন পরিবার তো দূরের কথা, নিজের আপন রক্তের ভাইয়ের কথা বলেন নাই। এবার মুসাব বললেন, এ আবু যার, শোনো, তুমি আমার ভাই হতে পারো না, কারণ ইসলামের ভিতরে রক্তের সম্পর্কের কোনো দাব নাই। আমাদের সম্পর্ক হয় হলো ঈমানের ভিত্তিতে, কালেমার ভিত্তিতে। আল্লাহু আকবার বলুন। তুমি আমার ভাই হতে পারো না, বরঞ্চ যেই মানুষগুলা তোমাকে রশি দিয়া বাঁধতেছে তারা হলো আমার ভাই। আল্লাহু আকবার। এবার মুসাব বললেন, এই লোকটাকে আরো শক্ত করে বাঁধো, কারণ তার মা অনেক ধনী মানুষ, তার জন্য অনেক মুক্তিপণ আনা যাবে। এইভাবেই ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলার পরিচয়। তিনি চলে গেলেন মদিনার মধ্যে। আমার ভাইরা, কিছুদিন পরে, কয়েক বছর পরে উহুদের যুদ্ধ। একদম সংক্ষিপ্ত কথা, 2 মিনিট সময় লাগবে। উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এবারও আল্লাহর রাসূল তাকে কালেমার পতাকা দিয়ে বললেন, মুসাব রে, যাই কিছু হয়ে যাক, এই কালেমার পতাকা কিন্তু তুমি ছাড়বে না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা ধীরতার সঙ্গে কালেমার পতাকা বহন করতেছিলেন। আমার ভাইরা, উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল আহত হলেন, দান্দান মুবারক শহীদ হলো, মাথার মধ্যে লোহার পেরেক ঢুকে গেল। নিষ্ঠুর কাফেররা যেই মাত্র রাসূলকে একেবারে খতম করার জন্য সামনের দিকে যাচ্ছিল, হযরতে মুসাব নিজের জীবনের পরোয়া না করে লিল্লাহি তাকবীর বলে কাফেরকে বলল, কাফেররা আগে আমার সঙ্গে মোকাবেলা করো। ধ্যানটাকে রাসূল থেকে ফিরাবার জন্য হযরতে মুসাব কাফেরদের দৃষ্টি নিজের দিকে নিয়ে গেলেন। একজন নিষ্ঠুর কাফের ঘোড়সওয়ার হয়ে, ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে মুসাব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে পতাকাটা নিয়ে আসেন। রাসূল বলেছেন, মুসাব যাই হোক, পতাকা ছাড়িস না। হযরতে মুসাব ডান হাতে পতাকা নিয়ে আছে।